আসি। যাবেন মানে খায়ান? আপনি কি করেন সেটাই তো জানা হইলো না। আমি আমি তো কিছু করি না, মানে ওই বকুলপুরে একটা বাড়িতে আমি লজিং মাস্টার ছিলাম, এখন আর সেখানে থাকা হয় না। এখন চাকরি করছি, তবে এখনো পাইনি। আপনি চাকরি পাইবেন। আমার বড় পোলা যখন পাস করছে, পাস করার 2 বছর পরে চাকরি পাইছে। হ্যাঁ, আপনার ছেলে? মানে আপনার আপনার হাজবেন্ডের আগের পক্ষের ছেলে? হ, আমার তো কোনো পোলাপাইন হয় নাই, আসলে আমিই নেই। আমার স্বামীর আমি কইছি আমার পোলাপাইনের দরকার নেই, আপনার পোলাপাইন গুলারই আমি মানুষ করুম। বাহ বাহ বাহ, আপনি খুবই স্ট্রেট ফরওয়ার্ড মেয়ে, মানে অনেক সরাসরি কথা বলেন, মনের ভিতরে কিছু থাকে না আপনার। এটা আপনি কইতে পারেন, আমার মনে কোনো প্যাচ নেই। এই জন্যই আপনাকে আমার পছন্দ। জি, মানে আপনি চা কিন্তু খুব ভালো বানান। আমি কিন্তু পায়েসও খুব মজা করে রান্না করি। কবে আমি কর, আমি নিজের হাতে রান্না করে আপনি খাও। আসলে কবে আসবো সেটা বলা কঠিন। কালকে আয়। কালকে? আচ্ছা, আপনি এত করে যখন বলছেন, আচ্ছা ঠিক আছে, কাল না হয় একবার আসবো, ঠিক আছে? আসি। মনে করছে চিত্তা বাহিনীর লোকরা দিনে দুপুরে জাহানারা তুলে লয়ে যাব, তো আমি কল্পনাও করি নাই। আমি তো আরো ভাবছিলাম যে মজনুর লগে বুঝি ভাইগা গেছে। আর ওইদিকে তো বকুলপুর আরেক ঘটনা ঘটছে। আর এক ঘটনা ঘটছে কিছে? ওই যে প্রিন্সের জুমুর আছে না, হঠাৎ করে তার খুঁজে পাওয়া যেতেছিল না। তারপরে যে শো শুরু হওয়ার একটু আগে করতে ফুরুত করে চলে আসছে। কষ্কি? জি। আরে গেছিল কই? আমি জানি না। বুঝতে পারছি, বুঝতে পারছি কই গেছিল। আমার লেগে কি হইলো বুঝছস? কখন খুলে গেছে। এখন ওরা যদি প্রস্তাব দেই ফিরাইতে পারবো না, আমার লেগে সুবিধা হইল। হ্যাঁ, আপনি না করলেন অনেক খুন করবে, এখন আবার এরকম উল্টা পাল্টা চিন্তা করতেছেন কে? ওই বেড়াই বোকার মতো কথা কস না। তোর তেলে গার বেকা, তুই তো পারবি না কিছু। আমার তো সবকিছু আছে কাছের থেকে, একদম চোখের সামনে আই না। দেখুন না বোরহান কি কইছে জানো? বোরহান কইছে প্রিন্সেস রত্না তার থেকেও নাকি। ভুয়া কথা, একেবারে ভুয়া কথা। বোরহান ভাইয়ের চোখ খারাপ। প্রিন্সেস রত্না হ্যাঁ চাইতে আরো ভালো আছে। ভালো কথা মনে করছস? তুই অক্ষণে কাজী অফিসে যাবি, কাজী অফিসে গিয়ে খোঁজ খবর বার করবি প্রিন্সেস রত্নার লগে এই যে আমাকে যে খইলা ওই কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল কিনা দরকার বলে পয়সা ছাড়বি, খাতা পত্র চেক করে বার করে ফেলাইতে পারবি। ঠিক আছে, কিন্তু এই কামটা তো আপনি করতে চাইছিলেন না ভাই। ও বুঝতে পারছি, কাম যখন আমার তখন আমি করুম, সমস্যা নাই। তোরে যা করতে কইছি তুই এইটা কর। আমি তো আর এই এলাকার মানুষ না, আমি যেহেতু অন্য গ্রামের মানুষ, আমার গ্রামের কাজের অফিস হইলে সব খবর আমি 1 মিনিটের মধ্যে বের করে ফেলাই। এখন তুই আতা খার বাইতে যা। শালার বেটা মদ খায় টাকা নষ্ট করে, কিন্তু ওই যে কামের জিনিস একটা মোবাইল কত জরুরি কাজ কাম করতে পারতাম, হ্যাঁ এইটা কিনবো না, মদ খায় টাকা উড়াই দিব। বড় ভাই ওই যে নিগারে ফোন দিয়ে খোঁজ নিলেই তো হয়ে যায়। ভালো কথা কইছিস তো ওই বাঁকা, তোর তো হারা আল্লাহ ঘেরিটা বাঁকা করছে, কিন্তু বুদ্ধি তো বাঁকা করে নাই। ভালো কথা দেই তো, নিগারে ফোন দেই, কথাও কইব আর খবর হলে দেখতেছি। কিরে নিগারে আমার ফোন ধরতেছে না কেন? হইতে পারে না, ঘরের মধ্যে মোবাইল ফেলায় হয়তো অন্য কোথাও গেছে। আচ্ছা ঠিক আছে, ল সামনে বাড়ি, সামনে বাইরে গেলে তুই ডাইন দিকে যাই যাতা খার বাইতে, আমি সোজা আমার কার সাথে থাকি। আয় নিগারে আমার ফোন ধরলো না।
ভাইজান আপনি এখানে আমার সাথে কথা বলেন। সমস্যা নেই, একটু কথা বলে চলে দেবো। হ্যাঁ কোন? ওই গুড্ডি ভাইকে আর খারাপ ব্যবহার করছিল? কি হলো, কথা কো না কেন? হ রাইতে আমার গলা টিপা ধরছিল। ভাইয়া আমি অন্য গ্রামে গিয়েছিলাম, ওখানে লজিং মাস্টার লাগবে না, এই কারণে আবার এখানে খুঁজছি ভাইয়া। আইসেন ভালো হয়েছে, এইবার বাইরে হয়ে যান, কারণ এই গ্রামের মধ্যে একজন মহিলা খুন হয়েছে। এখন শোনেন, মুসলিম সরকার যদি নতুন কোনো মুখ দেখে তাহলে কিন্তু সন্দেহ আরো বাড়বো। কি তোর তো সাহস কম না? ছাড় ছাড় করতেছি, দীপালি ছাড়, খুব খারাপ হয়ে যাবো।